এবার আবু বাইদার মনে পড়ে গেল, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত নিজের বাবা, নিজের দাদা, নিজের আত্মীয় স্বজন, প্রতিবেশীর থেকে নবীর মহাব্বত না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত মুকাম্মেল ইমানদার হওয়া যাবে না। আবু উবাইদা এবার চিন্তা ভাবনা করতে শুরু করে দিলেন, আরেকটা বার যদি আমার বাবা আমার সামনে আসে, আমি আমার বাবারেও ছাড়বো না। এবার ঘুরে ঘুরে যখন আরেকবার আবু উবাইদার সামনে তার বাবা চলে আসলো, আবু উবাইদা খাপ থেকে তরবারিটা বাহির করে ডাইরেক্ট একটা বাবা কল্লা বরাবর, কল্লাটা আলাদা হয়ে গেছে গা। এবার আবু উবাইদা কল্লা কেটে খেলত না, হাতগুলো কাটতে শুরু করে দিলেন, টুকরা টুকরা করতে শুরু করে দিলেন, পাগুলো টুকরা টুকরা করতে শুরু করে দিলেন। যুদ্ধ যখন শেষ হয়ে যায়, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলো, আমার সাহাবারা তামাম যুদ্ধের ময়দানে ঘুরে ঘুরে দেখো আমার কতজন সাহাবী মৃত্যুবরণ করেছে। একজন সাহাবী বদরের প্রান্তটা ঘুরে ঘুরে দেখতে শুরু করে দিলেন। এমন সময় দূরে দেখা যায় কে যেন কি ঢুকাইতেছে। কাছে গিয়া দেখে নবীর সাহাবী আবু উবাইদা। কাছে গিয়া বলেন, কি রে আবু উবাইদা, কি ব্যাপার, কার লাশের টুকরা তুমি এমন ভাবে একত্রিত করতে শুরু করলা? আবু উবাইদা বলে, কেন এটা আমার বাবার লাশ। ওই সাহাবী তো বড় অবাক হয়ে গেলেন, কি বলো, তুমি কি তোমার বাবারে মাইরা ফেলাইছ? হ্যাঁ, আমি আমার আব্বারে মাইরা ফেলাইছি। এই সাহাবী দইরা নবীজির কাছে আসলেন, ও নবীজি, এটা আজকে এই যুদ্ধ হলো বদরের যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ। এই যুদ্ধের ময়দানে আবু উবাইদা আসে তার বাপরে মাইরা ফেলাইছে। আগামীকালকে মক্কা নগর এবং মক্কার বাহিরে আপনার বিরুদ্ধে সমালোচনা শুরু হয়ে যাবে। মুহাম্মাদের ধর্মকর্ম করলে বাপরে পর্যন্ত চিনে না, আপনার বিরুদ্ধে সমালোচনা শুরু হবে। ও নবীজি, আবু উবাইদা কাজটা ভালো করে নাই। আল্লাহ নবী আবু উবাইদাকে ডাকতে বলে, আবু উবাইদাকে ডাকো, আমার কাছে নিয়ে আসো আবু উবাইদাকে। আবু উবাইদাকে ডাকা হইল। এবার আবু উবাইদা, কি কাম করলাম, তুমি নাকি তোমার বাপরে মাইরা ফেলাইছো? আবু উবাইদা বলে, হ্যাঁ নবী গো, আপনারে মুহাব্বত করতে যাইয়া আমি আমার বাবার মুহাব্বতটাকে টুকরা টুকরা করে দিলাম। নবী বলেন, আবু উবাইদা না, তুমি কাজটা ভালো করো নাই, তুমি তোমার বাপরে মাইরা ফেলাইছো, কাজটা বেশি ভালো করো নাই। আল্লাহ নবী বলেন, আবু উবাইদা রে, তোমার এই কাজে আমি ভালো হয়ে সন্তুষ্ট হতে পারলাম না। এমন সময় আমার আল্লাহ তাআলার দরবারে আবু উবাইদা দুইটা হাত তুলে ধরলেন আর বলতে, আল্লাহ, আমি নবীরে বড় মোহাব্বত করি, বড় ভালোবাসি। নবীরে মোহাব্বত করতে যে বাবারে টুকরা টুকরা কইরা ফেলাইছি। ও আল্লাহ, এই কাজটা করার কারণে নবী আমাকে বললে আমি নাকি কাজটা ভালো করি নাই, আমি নাকি ভুল করছি, অপরাধ করছি। আমার আল্লাহ তারা জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল তাড়াতাড়ি যা, জান্নাত থেকে একটা টিকিট নিয়ে যা, আমার বন্ধু আবু উবাইদার জন্য বন্ধুর কাছে নিয়ে বল, আমার বন্ধু যেন আবু উবাইদাকে জান্নাতি টিকিট খানা দিয়ে দেয়। জিবরাইল জান্নাতি টিকিট নিয়ে আসলেন। আল্লাহ তাআলা আবু উবাইদা শানে আয়াত নাজিল করে জানায় দেয়, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইওয়াদুনা মান হাদ্দাল্লাহ। এই আয়াতগুলো সূরাতুল মুজাদালার শেষের আয়াতগুলো আল্লাহ নাজিল করে জানায় দেয়, ও নবীজি, আবু উবাইদা যে কাজটা করছে আপনি যদিও শুনতে হয়েছেন প্রাথমিক পর্যায়ে, কিন্তু আমি রব আবু উবাইদার কাজে বড় সন্তুষ্ট হয়েছি। বন্ধুগণ আমার, আমরা তো এমন জাতি, যেই জাতি মৃত্যুরে ভয় করি না, বাপরেও ছাড়ি না। কথা ঠিক কিনা শুনে বলেন? আমার ধর্মের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে, আমার কোরআনের বিরুদ্ধে, আমার জাতির বিরুদ্ধে যেই কথা বলুক না কেন, ওরে ছাইরা দিতে আমরা রাজি। বন্ধুগণ আমার, আমি একটা উদাহরণ সব জায়গায় দেই। আচ্ছা বলেন দেখি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর 40 বছর পরে খুনিদের ফাঁসি হয়েছে কিনা? কথা বলেন না কেন? তার মানে যারা অন্যায় করবে তাদের কোনো সাথ আল্লাহর কাছে মাপ চাইনি। আল্লাহ দৃষ্টান্ত দেওয়ার মাকসাদ আমার না, এরপর রবের কাছে আগে মাপ চাইনি। এখন বলেন তো, কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দাম বেশি নাকি নবীর দাম বেশি? জিয়াউর রহমানের দাম বেশি নাকি নবীর দাম বেশি? শেখ হাসিনার দাম বেশি নাকি নবীর দাম বেশি? খালেদা জিয়ার দাম বেশি নাকি নবীর দাম বেশি? এই মিয়া, ভালো করে বুঝে কইছেন তো? কথা বলেন না কেন? তাহলে শুনে রাখেন মিয়া, এমন কোটি কোটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কোটি কোটি জিয়াউর রহমান, কোটি কোটি শেখ হাসিনা, কোটি কোটি খালেদা পাল্লে রাখা হয়, বিশ্ব নবীর পায়ে জুতার গোড়ার সমতুল্য হবে না। ঠিক কিনা ধরে বলো? নাস্তিকরা কিভাবে ভাবতে পারে আমার কোরআন, আমার মসজিদ, আমার মাদ্রাসা নিয়ে কথা বলে বাজে বক্তব্য করে ছাড় পেয়ে যাবে? এত সস্তা না। 40 বছর পরে হলেও নতুন করে ট্রাইব্যুনাল গঠন করা হবে, রায় ঘোষণা করা হবে, নাস্তিকের বাচ্চাগুলো
ভাইরা আমার, আগামীকালকে 15 তারিখ যাইবেন তো আপনারা? যাইবেন তো? নবীর ইজ্জত হেফাজতের জন্য সরোয়ার্দী উদ্যানে ডাক দেওয়া হয়েছে। এই মিয়া, কে কতটুকু নবীর মোহাব্বত করেন আগামীকালকেই প্রমাণ হবে এটা, ঠিক না? আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম, যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক দান করেন। আর আমরা এমন জাতি, যেই জাতি নবী নিয়ে কথা বলবেন, কোরআন নিয়ে কথা বলবেন, মসজিদ নিয়ে কথা বলবেন, মাদ্রাসা নিয়ে কথা বল, আমরা ছাড়তে রাজি।